আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে বিশেষ একটি ব্লগ আপনাদের সামনে নিয়ে আসতেছি। আমি আগে কখনো ব্লগ ওইভাবে করিনি, তবে আজকে ট্রাই করতেছি। এটা কয়েকজন বন্ধুদের সাথে আমি একটা শপে গিয়েছিলাম। তো আজকে সেখানে কিছু কেনাকাটা ছিল। সেই কেনাকাটার সময় জাস্ট দেখলাম যে ট্রাই করি ভিডিওর। আসলে আমি ভিডিও করতে পারি না প্রফেশনালি, ভিডিও এডিটিং করতে পারি না, ইভেন ভয়েস আপও প্রপারলি করতে পারি না। বাট ট্রাই করি যেন একটু ভালো করা যায়। হ্যাঁ, আশা করি আপনাদের সহযোগিতা পেলে ট্রাই করবো ইনশাল্লাহ। তবে ভিডিওর কোয়ালিটি কীভাবে, ভিডিওর প্রপার যেটা ক্রাইটেরিয়া থাকে সেটা আমি ফলো আপ করতে পারিনি। তবে জাস্ট এটুকুই, জাস্ট আজকে একটু ট্রাই করলাম, দেখি কিভাবে কি হয়। তো আমি আজকে গিয়েছিলাম রিয়াদ শহরের বাথা ওই এলাকাতে একটা আছে, নেস্টো হাইপার। তো নেস্টো হাইপারে গিয়েছিলাম। তো ওখানে করলাম, আমরা 3 জন গিয়েছিলাম। তো ওইখানে আমাদের সাথে একজন ইন্দোনেশিয়ান ফ্রেন্ড ছিল, আমাদের কলিগ ছিল। তো সে ফিশ নিবে, তো এগুলো বাংলাদেশি ফিশ, তারপরে সে তেলাপিয়া নিবে। এগুলো পুকুরে অনেক অনেক সুন্দর লাগছে আমার কাছে বিষয়টা। দেখেন অনেক সুন্দর, গ্লাসের ভিতরে কি সুন্দর একটা অ্যাকুয়ারিয়ামের মতো করে রাখছে, অনেক সুন্দর লাগে আসলে। আমি সচরাচর মাছ খুব কম কিনি। আমার মাছ ডক্টর কি বলে রেস্ট্রিক্টেডের এরিয়াতে নিয়ে গেছে আমাকে, মাছ করতে পারি না, আমি খাইতে পারি না। যাই হোক, আরও কিছু কিছু কেনাকাটা ছিল, সব মিলিয়ে আমরা কেনাকাটা করলাম, ঘুরলাম ফিরলাম, অনেক মজা করলাম, কফি খেলাম। তারপর আরও অনেক সময় নিলাম এখানে। এই ফিশিং সেকশনটাতে আমরা একটু সময় বেশি কাটাইছিলাম, কারণ হচ্ছে সেখানে আমরা কিছু ফিশ নিয়েছিলাম, সেগুলোকে প্রসেসিং করার জন্য একটু টাইম নিয়েছিল ওখানকার যারা ছিল, কাজে ছিল তারা। তা আমাদেরকে হেল্প করতেছিল, ইভেন আমরা অনেক ফান করতেছিলাম এই মাছগুলো নিয়ে। তা আমরা বলতেছিলাম এই মাছগুলো হচ্ছে কি বলে মরা ওই মাছগুলো, জাতা বলতে জিন্দা বা এরকম। তো আসলে আমরা এখানে অন্য আরবি ভাষায় কনভারসেশন করতেছিলাম। তো আমি